হ্যালো ভিউয়ার্স, নরসিংদী জেলা ইটাখলা চত্বর। অনেকেই আমাকে প্রবাসী, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে রাস্তার কাজ হচ্ছে এখন, যেটি ঢাকা টু কিশোরগঞ্জ ইটাখলা হয়ে যে বাইপাস রুটটি মনোহরদী হয়ে এই রাস্তাটি এখন 4 লেনের রাস্তা করা হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ইটাখলা থেকে শিবপুর পর্যন্ত একটি ভিডিও করার জন্য। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে আমি ইটাখলা থেকে নরসিংদী জেলা ঢাকা টু সিলেট হাইওয়ে চত্বর, যেটি সেখান থেকে আমি ভিডিওটি শুরু করেছি ইটাখলা চত্বর থেকে একদমই আপনাদেরকে শিবপুর কলেজ গেট কিংবা বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব এবং আপনাদেরকে রাস্তার চিত্র দেখাবো। সো আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই কিন্তু দুই পাশে কিন্তু রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি শিবপুর ক্রস করে প্রায় 1 কিলোমিটার সামনে আসলাম এবং দেখুন যে শুধু রাস্তাটির কাজ এক পাশেই হচ্ছে না, দুই পাশে কিন্তু কাজ হচ্ছে। আরেকটি জিনিস হচ্ছে, এই রাস্তায় গণপরিবহন হিসাবে যেরকমটা বাস রয়েছে সেরকমটা কিন্তু এখানে ইজি বাইক, অটোরিকশা কিংবা সিএনজি এই গাড়িগুলোর বেশ চাপ আছে। এখান থেকে কুমড়াদি এতিমখানা রুট, বাম পাশে কুমড়াদি এতিমখানা রুটটি চলে গেছে। আমি সেটি ক্রস করলাম, করে আপনাদেরকে শিবপুরের দিকে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি জায়গা সম্পর্কে আমি চেষ্টা করব একটি ধারণা দেওয়ার জন্য যে আমি কোন মুহূর্তে কোন জায়গাটি অতিক্রম করছি। তবে আবারও বলছি, আমি নরসিংদী জেলা শিবপুর থানায় অলরেডি প্রবেশ করেছি বেশ খানিকটা আগে। ভেলানগরের পর থেকেই ঢাকা টু সিলেট হাইওয়ে, ভেলানগরের পর থেকেই কিন্তু শিবপুর থানা শুরু। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে শিবপুর থানাধীন যে ঢাকা টু কিশোরগঞ্জ মনোহরদী শিবপুর হয়ে কিংবা কঠিয়াদির হয়ে পাকনদিয়া হয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তার চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখন এই রাস্তাটার যে অবস্থা দেখছি, যে আমরা দেখেছিলাম মাঝখানে রাস্তা সম্প্রসারণের জন্য কাটাকাটির কাজ চলছিল, এখন আমরা দেখছি যে পাথর ঢেলে দেওয়া হচ্ছে, বালির সঙ্গে মিশিয়ে যে পাথর ঢালাই ঢেলে দিচ্ছে, দিয়ে একদম রাস্তার সমপরিমাণ উঁচু করছে। সেই দৃশ্য বা প্রেক্ষাপটটি মুহূর্তে আমরা দেখছি। আমার ডান পাশে রয়েছে জামান এগ্রো মৎস্য হ্যাচারি, সেটি আমি মুহূর্তে ক্রস করব। তো আপনাদেরকে শিবপুর থানাধীন রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটির নাম হচ্ছে জামতলা, শিবপুর থানার জামতলা দিয়ে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি শিবপুরের দিকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি বরাবরই জানেন যে আমার পেজ বা চ্যানেলে আমি আমার একটু যারা আসলে পেজে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি একটু বলবো যে আমার কিন্তু ঠিক এই পেজটির মতন কিন্তু আর কি ইউটিউব চ্যানেলও আছে। সেটা হচ্ছে লাইফ বিডি, LIFE BD, বাংলাদেশের BD 24, লাইভ BD 24 নামের একটি চ্যানেলও কিন্তু আছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গেকো দিয়ে রাস্তার দুই পাশে কাজ হচ্ছে, আবার পাথর ফেলে সেখানে পানি ঢেলে ঢেলে সেগুলো ঢাবানো হচ্ছে। আর যেটি হচ্ছে যে সম্ভবত এই রাস্তাটি যখন দুই পাশে সম্প্রসারণের কাজ শেষ হবে তখন সম্ভবত এই রাস্তার নতুন করে আবার কার্পেটিং হওয়ার একটি সম্ভাবনা আছে, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তো আমি যখন গত মাসে এই রাস্তাটি দিয়ে জার্নি করি তখন আমি দেখেছিলাম একদমই দুই পাশে গর্ত ছিল এবং দুই পাশে যে জায়গাগুলো বৃদ্ধি করা হচ্ছে জায়গাগুলোতে কিন্তু বন্ধ করা ছিল, ফিতা দিয়ে বন্ধ করা ছিল যাতে করে কোনো দুর্ঘটনার শিকার না হয়। আর এই রাস্তাটিতে আসলে যারা প্রবাসে আছেন, অনেকদিন ধরেই যাতায়াত করেন না, অনেকের কাছেই অপরিচিত মনে হবে। বিকজ এই যে জায়গাটা আমি ক্রস করছি এই জায়গাতে অনেক বড় বড় আম গাছ ছিল, এখন কিন্তু সেই আম গাছ বা যে গাছই থাকুক না কেন সবগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে। কেটে রাস্তাটাকে বৃদ্ধি করা হচ্ছে। তো আমার যেটি মনে হচ্ছে যে দুই পাশে লেন দেখে যেটি মনে হচ্ছে যে 3 লেন বা 4 লেনের রাস্তাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে যারা শিবপুরের বিশেষ করে যারা এই রাস্তার সঙ্গে অনেক স্মৃতি জড়ানো ঘটনা রয়েছে কিংবা রেগুলার যাতায়াত করতেন তাদের কাছে হয়তোবা ভালো লাগবে যে ভিডিওটি। আর বিশেষ করে যারা শিবপুরের মানুষ আছেন তাদের কাছেও ভালো লাগবে, কারণ নিজের এলাকার প্রতি ভালোবাসা, মায়া, মমতা, দেশপ্রেম এই জিনিসটি আসলে সকলের মধ্যেই কিন্তু কাজ করে।
তো সেই প্রেক্ষাপটে অনেক যারা প্রবাসে আছেন, বিশেষ করে 2-4 বছর ধরে এলাকায় আসেন না বা এলাকার সঙ্গে যোগাযোগ নেই, তারা হয়তো বা এই ভিডিওটি দেখার পরে অনেক ভালো লাগবে যে নিজের এলাকা অনেকদিন পরে আপনি নিজ চোখে দেখছেন। তো ভিউয়ার্স, আমি আরেকটি বাজার এবং বাজারের পাশেই আমি একটু বলতে চাই যে জায়গাটিতে আমি আছি, এইটা হচ্ছে পুরানদিয়া, শিবপুর পুরানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বাজারটির নাম হচ্ছে পুরানদিয়া বাজার। তো পুরানদিয়া বাজারের পরে কিন্তু আরেকটি ছোট্ট পরিসরের বাজার পাবো, ঠিক বাজার বলবো না, মোড়, পাশাপাশি সম্ভবত স্কুল কলেজ একটা কিছু আছে, সেটিও কিন্তু আপনাদেরকে বলবো যে আমি কোন মুহূর্তে কোন জায়গাটি ক্রস করছি। তো দেখুন যে রাস্তার আসলে আমাকে কিন্তু শিবপুরের যখন আমি এর আগের ভিডিওগুলো ছেড়েছি তখন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ইটাখলা থেকে আপনাদেরকে বর্তমান রাস্তার অবস্থা কি বা রাস্তা যে সম্প্রসারণ করা হচ্ছে সেটি নিয়ে একটি ভিডিও চিত্র তৈরি করার জন্য। আমি এই মুহূর্তে বাজনাবো আব্দুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় বাজনাবো, সেটি আমার বাম পাশে, সেটি ক্রস করছি। ক্রস করে আমি কিন্তু কত মিনিটের মধ্যে ইটাখলা থেকে আপনারা ঢাকা টু সিলেট হাইওয়ে থেকে শিবপুর উপজেলায় যেতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমেও আপনাদের বেশ খানিকটা ধারণা হয়ে যাবে। আর আমার গাড়ির গতিবেগ 50+, অলওয়েজ 50+, এই গতিবেগ নিয়ে আমি গাড়িটি চালাচ্ছি। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই রাস্তাতে কি কি গণপরিবহন অর্থাৎ বাস চলাচল করে সেই সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই। লোকাল কিছু শিবপুর থেকে বা মনোহরদী থেকে কিছু ছোট ছোট কোস্টার চলে, পাশাপাশি পাকুন্দিয়া থানাধীন যে মঠখোলা বাজার রয়েছে কিংবা কঠিয়াদির থেকে বিআরটিসি ছেড়ে আসে, তারপরে মঠখোলা থেকে কঠিয়াদির মিলিয়ে কিন্তু এই রুটটিতে রয়্যাল পরিবহন এবং মনোহরদী পরিবহন, এই দুইটি পরিবহনই কিন্তু এই রাস্তাতে কাউন্টার বেস গাড়িগুলো চলে থাকে। তো আপনাদেরকে আমি সেই চিত্রটি দেখাচ্ছি। এই রাস্তাটির একটি মজার ঘটনা একটু বলতে চাই আমার স্মৃতির সঙ্গে জড়িয়ে। এমন একটি সময় ছিল 2000-এর আগে, বা যদি 2000-এর আগের কথা বলতে চাই, যে আপনি ঢাকা থেকে মনোহরদী যাবেন, পাকুন্দিয়া যাবেন বা কঠিয়াদি যাবেন, রাত 9টার পরে যাতায়াত করা বা যাতায়াত করার জন্য পরিবহন পাওয়া খুবই কষ্টদায়ক ছিল। এখন কিন্তু আপনি রাত 9টাই বাজুক, যদি কেউ মনে করেন মনোহরদীতে আসবেন, শিবপুরে যাবেন, কঠিয়াদের মঠখোলা যাবেন, এমনকি কিশোরগঞ্জ যাবেন, আপনারা অনেক ধরনেরই কিন্তু গণপরিবহন পাবেন, যেমনটা সিএনজি, অটোরিকশা, এই ধরনের পরিবহন কিন্তু সবসময় যাতায়াত করে থাকে। সেই ক্ষেত্রে আগের মতন যেরকমটা হতো যে 6টাই লাস্ট ট্রিপ, তারপরে কোনো বাস পাওয়া যায় না। এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন, এটি হচ্ছে শিবপুর পৌরসভা। তো নরসিংদী জেলা মনোহরদী থানাটিও কিন্তু পৌরসভাধীন, শিবপুর থানাও কিন্তু পৌরসভা। তো আমরা কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যারা শিবপুরে আসবেন তারা আসলে গ্যাস বা তেলের পাম্প সম্পর্কে একটু ধারণা দিতে চাই। আপনাদেরকে অবশ্যই শিবপুর ক্রস ইটাখলা হাইওয়ে যেটি রয়েছে, ঢাকা টু সিলেট হাইওয়ে, ইটাখলা চত্বর থেকে কিন্তু আপনাকে গ্যাস নিয়ে কিন্তু শিবপুরে আসতে হবে। এখানে তারপরে দেখুন, এখানে ডান পাশে একদমই শিবপুর কলেজ গেট যাওয়ার আগে কিন্তু তেলের পাম্প আছে। তো আপনারা মনোহরদীর আগ পর্যন্ত কিন্তু আপনারা কোনো সিএনজি পাম্প পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই রাস্তায় প্রবেশ করার ক্ষেত্রে আপনার গাড়ি যদি সিএনজি করা থাকে তাহলে আপনাকে ইটাখলা থেকেই গ্যাসটি নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছি এবং আপনাদেরকে যেরকমটা দেখাবো কলেজ গেট, শিবপুর কলেজ গেট, ঠিক তদ্রূপ আমি কিন্তু আপনাদেরকে বাস স্ট্যান্ডটাও দেখাবো এবং শিবপুর কলেজ গেট বাস স্ট্যান্ডে আমি ভিডিওটি শেষ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু ময়লার স্তূপ, এখান থেকে কিছু গাড়ি বের হচ্ছে, এটি দিয়ে কিন্তু শিবপুর উপজেলায় মানে আপনি কলেজ গেট যাওয়ার আগেই ডান পাশ ঘেসে ডিসি রুট বলে এটাকে, ডিসি রুট দিয়ে আপনারা শিবপুরে প্রবেশ করতে পারবেন। তো আমি এই মুহূর্তে শিবপুর নরসিংদী জেলা শিবপুর থানার শিবপুর কলেজ গেটে প্রবেশ করলাম। এখানে কিন্তু আমরা দেখছি অন্য জায়গায় যেরকম পিচ করার জন্য রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে বা কাজ চলছে, এই দিকে আমরা দেখতে পাচ্ছি ঢালাই করা হচ্ছে। অর্থাৎ এখনকার সময় কিন্তু প্রত্যেকটি বাজার কিংবা বাস স্ট্যান্ড হাইওয়ে রুটগুলোতে কিন্তু ঢালাই করা হচ্ছে, আর ঢালাই করার কারণে কিন্তু জায়গাটি অনেক টেকসই হচ্ছে। তা আমি এই মুহূর্তে আপনাদেরকে শিবপুর কলেজ গেট, শিবপুর নরসিংদী এই কলেজ গেটের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই জায়গাটি সম্পর্কে একটু বলতে চাই যে আপনারা জানেন যে নরসিংদী জেলার
শিবপুর থানা, রায়পুরা থানা, বেলাবা থানা, এই জায়গাগুলো কিন্তু সবজির জন্য অনেক বিখ্যাত। তো এই শিবপুরে দেখুন এই বাম পাশে কিন্তু অনেক বিশাল বড় সবজি কিংবা বাজার রয়েছে। এখানে কিন্তু প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে কিন্তু সবজির হাট বসে এবং এখান থেকে সবজি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায়। এইটি হচ্ছে শিবপুর কলেজ গেট চত্বর। এটি কিন্তু দেখুন একদমই ভেঙে ফেলা হয়েছে, সম্ভবত এটিকে আবারও আধুনিকরণ করা হবে শিবপুর কলেজ গেট চত্বর। সেটি আমি ক্রস করে এই মুহূর্তে আপনাদেরকে বাস স্ট্যান্ডের দিকে নিয়ে যাচ্ছি, শিবপুর বাস স্ট্যান্ডের দিকে। তো সেই বাস স্ট্যান্ডে যাওয়ার পথেও কিন্তু রাস্তা বা এখানে একটি মাইক্রো স্ট্যান্ড ছিল, পুরাতন অনেক একটি সিনেমা হল ছিল, সেই সিনেমা হলটিও ভেঙে ফেলা হয়েছে। তারপরে এখানকার দেখুন এখানে কিন্তু যেটি আমরা বলেছিলাম 4 লেনের রাস্তা হচ্ছে, এখানে আমার মনে হচ্ছে যে প্রায় 8 লেন 10 লেনের মতন করে এই বাস স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত, শিবপুর কলেজ গেট থেকে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু বিশাল বড় রাস্তা তৈরি হচ্ছে। তো আপনাদেরকে আমি একদম শিবপুর কলেজ গেট অতিক্রম করে বাস স্ট্যান্ডের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। তারপরে কিন্তু আমি শিবপুর বাস স্ট্যান্ড থেকে একদম সিএনবি অর্থাৎ শিবপুর থানার শেষ সীমানা পর্যন্ত কিন্তু দেখাবো। এই বাম পাশের জায়গাটি হচ্ছে এখানে অনেক বড় একটি মাইক্রো স্ট্যান্ড ছিল, যেটা এখন পিছানো হয়েছে রাস্তা সম্প্রসারণ করার কারণে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গেলাম কারণ যেহেতু এটি পৌরসভা, সেখানে রাস্তাতে যারা যে ট্রাক বা পিকআপ এই সংশ্লিষ্ট যে গাড়িগুলো চলে তাদেরকে এখানে পৌর কর দিতে হয় কিংবা পৌর চাঁদা দিতে হয়, সে কারণে এখানে একটু থামতে হলো। আর আরেকটি জিনিস যেটি হচ্ছে আরেকটি মজার বিষয়, বাইপাস হচ্ছে কিন্তু এই সড়কে, অর্থাৎ আপনারা উপজেলা থেকে থানা রুট থেকে যদি ভেতরের দিকে ঢুকতে চান বা রাস্তা ক্রস করতে চান তাহলে কিন্তু আপনারা এই যে আমি সোজা যে রাস্তাটি এলাম ঢাকা টু কিশোরগঞ্জ বা মনোহরদী, এটি উপর দিয়ে চলে যাবে আর আমরা নিচ দিয়ে বাজার থেকে কিংবা উপজেলা থেকে গাড়ি ঘোড়া সেটি ক্রস করতে পারবে, যার ফলে এখানে 4 রাস্তা মোড়টিতে আর পরবর্তী সময় যানজট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শিবপুর কলেজ গেট, সেই কলেজ গেটের চিত্র। এখানে ছোট্ট পরিসরের একটি যানজটের শিকার আমি হয়েছি। আমি হয়তো সামনে যাওয়ার পর বুঝতে পারবো যে কেন এই ছোট্ট পরিসরের যানজটটি হয়েছে। আশা করি সেই পর্যন্ত সবসময় আমার সঙ্গে থাকবেন। আর আমি বিশেষ করে প্রবাসীদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই যে সবসময় আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বা আমার ভিডিওগুলো শেয়ার করে থাকেন, আপনার মনের কথাগুলো কমেন্টের মাধ্যমে শেয়ার করে থাকেন। সে কারণে কিন্তু আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু একদমই শিবপুর যে বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, যেটি বলছিলাম যে এখানে আন্ডারপাস হচ্ছে, যে আন্ডারপাসের কারণে এখানে প্রায় আমার কিন্তু হাফ এন আওয়ারের মতো সময় লেগে গেছে, কিন্তু আমি ভিডিওটি স্টপ রেখেছিলাম। এখান থেকে বাম পাশে কিন্তু দুলালপুরের রাস্তা, আর এখান থেকে ডান পাশ দুলালপুরের রাস্তা হয়ে শিবপুর সদরে প্রবেশ বা বাজারের দিকে প্রবেশের জন্য কিন্তু আন্ডারপাসটি হচ্ছে। তো আপনাদেরকে আমি এই মুহূর্তে এই শিবপুর কলেজ গেটের চিত্র দেখাচ্ছি। ডান পাশে কিন্তু যাত্রীর ছাউনি রয়েছে, ঢাকা টু শিবপুরে যে যাত্রীর ছাউনি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ির প্রচুর চাপ, এখনো কিন্তু আমি সেই বাস স্ট্যান্ডে অবস্থান করছি। তো ভিউয়ার্স, শিবপুর ইটাখলা চত্বর থেকে ঢাকা টু সিলেট ইটাখলা চত্বর থেকে শিবপুর পর্যন্ত যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি নিয়ে আপনাদের মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।